রবিবার ১০ আগস্ট থেকে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে টিসিবি-এর। ১২ আগস্ট থেকে সারা দেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট ঘোষণা। দলে গণতন্ত্র নেই, অভিযোগ তুলে এনসিপি নেতা মাসুদের পদত্যাগ। ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রবিবার ১০ আগস্ট থেকে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করছে টিসিবি। স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি-এর পণ্য ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে রবিবার ১০ আগস্ট থেকে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শনিবার ৯ আগস্ট টিসিবির উপপরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীতে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন শুক্রবার ব্যতীত ৬০টি, চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুর মহানগরীতে ৬টি, কুমিল্লা মহানগরীতে ৩টি এবং ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুর জেলায় ৪টি, পটুয়াখালী জেলায় ৫টি ও বাগেরহাট জেলায় ৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন শুক্রবার ব্যতীত দৈনিক ট্রাক প্রতি ৫০০ জন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রির কার্যক্রম নেওয়া হয়েছে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন। এতে আরও বলা হয়েছে, ভোজ্য তেল ২ লিটার ২৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা এবং মসুর ডাল ২ কেজি ৪০ টাকায় বিক্রি করা হবে। ১২ আগস্ট থেকে সারা দেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট ঘোষণা করা হয়েছে। সারা দেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সড়ক পরিবহন আইন সংশোধন সহ ৮ দফা দাবিতে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা এই পরিবহন ধর্মঘট কর্মসূচি পালিত হবে। শুক্রবার ৮ আগস্ট দুপুরে যশোরে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইফুল আলম এই ঘোষণা দেন। সভায় বরিশাল, খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ একটি কালো আইন। এই আইনের ৯৮ ও ১০৫ নং ধারাসহ অন্যান্য আমাদের সুপারিশকৃত ধারাগুলি সংশোধন করতে হবে। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বৃদ্ধি করে ৩০ বছর পর্যন্ত বিবেচনা করতে হবে। বাজেটে বাণিজ্যিকভাবে চলাচলকারী যানবাহনের ওপর আরোপিত দ্বিগুণ অগ্রিম ট্যাক্স কমিয়ে পূর্বের ন্যায় বহাল রাখতে হবে। মেয়াদ উত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য আহ্বান হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির মেয়াদ ৫ বছর থেকে বৃদ্ধি করে ১২ বছর করতে হবে। দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় আটক হলে ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করতে হবে। মালিকেরা জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করতে হবে। মেয়াদ উত্তীর্ণ পুরাতন যানবাহনের জন্য ক্র্যাপ নীতিমালা তৈরি করতে হবে। মহাসড়কে ৩ চাকার যানবাহন, অটো, টেম্পো, অটোরিকশা সহ বিআরটিএ কর্তৃক অনুমোদনহীন হালকা যানবাহনের পৃথক লেনে চলাচলের ব্যবস্থা করতে হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুততার সাথে ডেলিভারি দিতে হবে এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগের সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, মালিক শ্রমিক ঐক্য পরিষদ বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী বক্তব্য রাখেন। দলে গণতন্ত্র নেই, অভিযোগ তুলে এনসিপি নেতা মাসুদের পদত্যাগ। পরামর্শ ছাড়া কমিটি গঠন করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিপন্থী বলে অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন আরফান উদ্দিন মাসুদ নামের এক নেতা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী পদে ছিলেন তিনি। শুক্রবার রাত ৯টা ৮ মিনিটে ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এই সিদ্ধান্ত জানান। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ বরাবর পদত্যাগপত্র দিয়েছেন। আরফান উদ্দিন মাসুদ সাতকানিয়ার একটি মাদ্রাসার শিক্ষক। এনসিপির শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন।
তিনি পদত্যাগপত্রে লিখেছেন, এনসিপির সূচনালগ্ন থেকে সাতকানিয়া উপজেলায় সাংগঠনিক কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। গত 25 জুলাই কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসানাত আবদুল্লাহ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সাতকানিয়া উপজেলা সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়। এতে তাকে 1 নম্বর যোগ্য সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, কমিটি ঘোষণার ক্ষেত্রে এক ব্যক্তির একক সিদ্ধান্তে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়া এই কমিটি গঠন করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তাছাড়া তিনি এই পদে থাকবেন এ ব্যাপারে তাকে আগে অবগত করা হয়নি, এ কারণে তিনি পদত্যাগ করছেন। পাশাপাশি এরপর থেকে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না। ফেসবুক পোস্টে দেওয়ার তার ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, কমিটিতে পদ দেওয়ার আগে তার সঙ্গে কথা বলা হয়নি। এক ব্যক্তির বলতে তিনি এনসিপির দক্ষিণ জেলার সমন্বয়ক সিফাত হোসাইনকে বুঝিয়েছিলেন। মূলত তার একক সিদ্ধান্তেই এ কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে। ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার 9 আগস্ট দুপুরে নরসিংদী শিশু একাডেমিতে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদের কমিটি দেওয়ার পর অভিযোগ ওঠে, ছাত্রলীগের অন্তত অর্ধশত নেতাকর্মী স্থান পেয়েছে ছাত্রদলের ওই কমিটিতে। ছাত্র শিবির পরিশীলিত রাজনীতি করছে উল্লেখ করে এ সময় তিনি আরও বলেন, এর আগে প্রায় 20টি কমিটিতে ছাত্রদল এই কাজ করেছে। কোনো কমিটি দিলে যাচাই বাছাই করে দেওয়া উচিত। গতকালের কমিটি দেওয়ার পর আবার তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত কমিটির সদস্যের ব্যাপারেও অভিযোগ আছে ছাত্রলীগের সাথে জড়িত থাকার। নরসিংদী জেলা ছাত্র শিবিরের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন নরসিংদী জেলা জামাতের আমির মুসলিস উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদক ডক্টর রেজওয়ানুল হক ও জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ। এ সময় প্রধান অতিথি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম প্রায় 4 শতাধিক শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ছাড়াও নরসিংদী জেলা ছাত্র শিবিরে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ।